মুখ্যমন্ত্রী তিনি স্পিকারের ঘরে বিধানসভায়, আর তার ঠিক বাইরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়করা ঋতব্রত এবং সন্দীপন। কেন স্পিকারের ঘরে তখন বাইরে দাঁড়িয়ে স্পিকারের ঘরের সামনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তা নিয়ে জোর জল্পনা। আমরা স্পিকার সাহেব যিনি এই হাউসের কাস্টোডিয়ান, সেই মাননীয় স্পিকার সাহেবের একটা অ্যাপয়েন্টমেন্ট চাই। আপনারা দেখেছেন এবং 2 মিনিটের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট গ্রান্টেড হয়। আমরা ওনার সঙ্গে সৌজন্য বিনিময় করি। আমাদের সঙ্গে যেহেতু সরাসরি আলাপ ছিল না, আমরা আলাপ করি, ওনাকে অভিনন্দন জানাই। ঘটনাচক্রে তখন সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত, বিজেপির বেশ কিছু বরিষ্ঠ নেতা তারা উপস্থিত। সেখানে যে কথা হয়েছে, আজকে আপনারা দেখেছেন, আজকে যে প্রশাসনিক মিটিং ছিল, আমি সন্দীপন যেমন এখানে মাননীয় স্পিকারের সঙ্গে দেখা করেছি, তেমনি আজকের প্রশাসনিক মিটিংয়ে আমাদের 6 জন এমএলএ উত্তর 24 পরগনার, কাকলি ঘোষ দস্তিদার, সিনিয়র এমপি, তারা সেখানে প্রশাসনিক মিটিংয়ে গেছেন। এবং আমায় দিল্লিতে যে 40 মিনিটের সাক্ষাৎকার, 40 সেকেন্ডে, সেই 40 সেকেন্ডের সাক্ষাৎকারে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাটাই বলেছিলেন যে প্রশাসনিক মিটিংয়ে বিরোধীদের আসা উচিত। আজকেও তিনি একই কথা বলেছেন এবং আমি এবং সন্দীপন আমরা মনে করি, আরও অনেক বিধায়কও মনে করেন যে প্রশাসনিক মিটিংয়ে যাওয়া উচিত। 15 বছর ধরে যদি একটা ভুল হয়ে থাকে, সেই ভুলটা রিপিট হবে। সেই ভুলের যদি সরকার সদর্থকভাবে সংশোধন করতে চান, তাহলে বিরোধী বিধায়ক হিসেবে আমরা কেন তার পার্ট হব? 15 বছর যেটাকে আপনি ভুল বলছেন, সেটা তো আপনার দলই করেছে। আমি বিরোধী হিসেবে কখনো কোনো প্রশাসনিক মিটিংয়ে ডাক পাইনি। তৃণমূল কংগ্রেসের এমপি হিসেবে ডাক পেয়েছি। কিন্তু লাস্ট 5 বছরে সত্যি সত্যি তো বিরোধী তখন, মানে বিজেপির কোনো বিধায়ক কোনো প্রশাসনিক বৈঠকে ডাক পান না, আমরাও তো এক্সপেক্ট করিনি। আমি সন্দীপন আমরা এক্সপেক্ট করিনি। সন্দীপন বলতে পারবে যে আমরা এক্সপেক্ট করিনি যে এই সরকার হচ্ছে বিরোধীদের ডাকবে। কিন্তু সরকার যখন বিরোধীদের ডাকছে, সেটা একটা ওয়েলকাম মুভ। আমরা আমাদের ইলেক্টোরেটের প্রতি আমরা দায়বদ্ধ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।